আজ ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দিনটি কেটেছে অনেকটাই নীরবে। তেমন কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিশ্বকবিকে। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য নিয়ে সেমিনার, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন। বক্তারা বলেন, বাংলা সাহিত্য, সঙ্গীত, শিক্ষা ও সমাজ ভাবনায় রবীন্দ্রনাথের অবদান আজও সমান প্রাসঙ্গিক। একই সঙ্গে শাহজাদপুর অঞ্চলের শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়নে তার ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সোনি আজিম। সোনি, জন্মজয়ন্তী ঘিরে কুঠিবাড়িতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। আজ প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে তেমন কোনো আয়োজন নাই। একেবারে ঢিলেঢালা ভাবে, কিন্তু সাদামাটা ভাবেই নীরবে নিবৃত ভাবে পালন হচ্ছে এই প্রয়াত দিবস। তো এই বিষয়ে কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতি বেরেন্ডায় এবারেও কিন্তু ঢিলেঢালা ভাবে কিন্তু কোনো আয়োজন না দিয়েই কিন্তু তার যে জন্মবার্ষিকী সেটি পালন হচ্ছে। ২২শে শ্রাবণ সমাজ সংস্কার ও সাহিত্যকর্মের কালজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কিন্তু কোনো আয়োজনই কিন্তু করা হয় নাই। সকালে স্থানীয় যারা রবীন্দ্রপ্রেমী আছে তারা তার বেদিতে ফুল এবং শ্রদ্ধা জানিয়ে এবং ছোটখাটো ভাবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটির মাধ্যমে কিন্তু এই দিবসটি তারা পালন করেছে। কিন্তু এই মহামানবের প্রয়াণ দিবসে তার স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে নেই তেমন কোনো আয়োজন। নীরবে নিবৃতে কাটছে এই দিনটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠিবাড়িতে। এখানে বসে রচনা করেছেন অসংখ্য কালজয়ী সাহিত্য। ১৮৯৯ সালে জমিদারি পরিচালনার ভার নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু থেকেই তিনি প্রজাদের খুব কাছে চলে যান এবং মুগ্ধ হয়েছিলেন এই শিলাইদার ছায়াশীতল পরিবেশে। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চলে কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশি কিছু মূল্যবান সময় কেটেছে এখানে। আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে বসে রচিত করেছেন গীতাঞ্জলি কাব্য। রবীন্দ্রনাথকে এনে দিয়েছিলেন নোবেল পুরস্কার, আর বিশ্ববাসীর দরবারে মর্যাদায় কিন্তু সর্বোচ্চ স্থানে কিন্তু তিনি এসেছেন। এছাড়া তিনি কিন্তু এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন, যা বাংলার সাহিত্যকে করেছেন সমৃদ্ধ, বাঙালিকে করেছেন গর্বিত। তো এই বিষয় নিয়ে কিন্তু কবি প্রেমীদের মধ্যে কিন্তু একটি বিষয় কিন্তু বরাবরই কিন্তু তারা বলছেন যে প্রতিবারের ন্যায় কিন্তু এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রয়াত দিবস, সেই প্রয়াত দিবস উপলক্ষে কিন্তু আয়োজন কিন্তু করার জন্য কিন্তু তারা বরাবরই বলছেন যে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জাতীয়ভাবে এই দিবসটি পালনের জন্য কিন্তু তারা বরাবরই দাবি নিয়ে আসছেন। এবং যারা কিন্তু এই রবীন্দ্রপ্রেমী যারা এই দর্শনার্থীরা এখানে বেশি মানে কানায় কানায় পূর্ণতা পেয়েছিলেন, সকাল থেকে কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়েছিল এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়িতে কিন্তু এসেছেন। তারা কিন্তু বরাবরই বলছেন যে তার জন্মবার্ষিকীর মতো তার কিন্তু প্রয়াত দিবসেই নানা আয়োজনের কথা তারা বলছেন। তো কুষ্টিয়া কুঠিবাড়ি থেকে এই ছিল প্রয়াত দিবসের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে সোনি।